হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি আজকে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি এখানে খেজুর গুড়ের পায়েস রান্না করেছি। তো শীতের আমেজ চলে, শীত তো প্রায় চলেই এসেছে। তো আমি এখানে খেজুর গুড়ের পায়েস রান্না করেছি অনেক মজা করে। তো তাহলে চলুন বন্ধুরা, দেখে নেই ফুল রেসিপি। আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ এখানে পোলার চাল নিয়ে নিয়েছি, আর একটা পাতিলে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি। এখানে হাফ কেজির মতো হবে, হাফ কেজির একটু কম হবে। তো আমি গুড়টাকে এখন একটু পানি দিয়ে গলিয়ে নিব চুলায়। আর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ, লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ। আমি ভালোভাবে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না দুধে বলক আসে। তো দুধে বলক এসেছে বন্ধুরা, আমি গরম মশলা এখানে দিয়ে দিয়েছি, 2টা ডালচিনি, একটা কালো এলাচ, 2টা সাদা এলাচ, একটা তেজপাতা। তো এখন আমি চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, তো চালগুলো আমি দিয়ে দিলাম। তো চালগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, মাঝে মধ্যেই নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা সিদ্ধ হয়। তো বন্ধুরা দেখেন, চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সেই গুড়টা আমি গলিয়ে রেখেছি। একদম শক্ত দেওয়া যাবে না, নইলে দুধটা আবার ফেটে যাবে। এজন্য গুড়টাকে গলিয়ে নিতে হবে পানি দিয়ে চুলায় জাল করে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। যেহেতু মিষ্টি খাবার, লবণটা দিলে মিষ্টির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটু ঘন হয়। তো প্রায় ঘন হয়ে গিয়েছে, পায়েসটা হয়েও গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ নারকেল দিলাম, হাফ কাপের মতো। আর এখানে দিয়ে দিব আমি কাঠবাদাম কুচি, চীনাবাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি 2-1 মিনিট জাল করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, হয়ে গিয়েছে পায়েসটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন ঘনত্বটা খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, কালারটা দেখেন কত সুন্দর এসেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। দেখেন বন্ধুরা, দেখতে একদম লোভনীয়, খেতেও অসাধারণ। তো বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন এভাবে, খুব সহজ পদ্ধতিতে এবং সামান্য উপকরণে মজাদার একটা রেসিপি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখলেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।